নমস্কার, আমি সুস্মিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আমার গুরুকে প্রণাম জানাই। শ্রী সদ্গুরু দেবায় নমঃ। আচ্ছা, আজকের খুব একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোন পাপে মীরাকে এই কলিযুগে জন্মগ্রহণ করতে হয়েছিল। তো আমরা যাব মীরার পূর্বজন্মের কথায়। যখন দ্বাপর যুগে কৃষ্ণ একদিন দেখতে পেল যে তার বন্ধু, তার সখা সুবল, সে তার স্ত্রীকে নিয়ে বিবাহ করে ফিরছে। তো তখন কৃষ্ণ বলল, সখা, তো আমি তোমার স্ত্রীর কিন্তু মুখ দেখব। তো তখন সুবল বলল, অবশ্যই। তো তখন সখাকে পরিচয় করিয়ে দিচ্ছে তার স্ত্রীকে। তার স্ত্রীর নাম মাধবী। মাধবীকে বলছে, মাধবী, এই দেখো, এটা আমার কৃষ্ণ, আমার সখা, একে তুমি তোমার মুখটা দেখাও। তো তখন মাধবী যখনই কৃষ্ণ নামটি শুনেছে, সঙ্গে সঙ্গে মাধবী কী করেছে, এমনিতে এত অবধি ঘোমটা দেওয়াই ছিল, তো মাধবী আরও বড় করে টেনে নিয়েছে, সেই ঘোমটাটা আরও বড় করে টেনে এত অবধি ঘোমটা করে দিয়েছে, কিছুতেই মুখ দেখাচ্ছে না। তো কৃষ্ণ তখন বলছে, কি হলো, কী রে সুবল, তোর বউ কি দেখতে ভালো নয় নাকি নাকি লজ্জা পাচ্ছে? তখন বলছে, না না, খুব সুন্দর, খুব ভালো কথা বলতে পারে, সব কিছুই ভালো। তার স্ত্রীকে বলছে, তুমি কৃষ্ণকে মুখ দেখাবে না? ও স্ত্রী তারপরেও কিছুই বলছে না, শুধু বারবার ঘোমটা দিয়ে মুখ টেনে নিচ্ছে এবং মুখকে লুকিয়ে নিচ্ছে, কিছুতেই দেখা দিচ্ছে না। তো কৃষ্ণ বারবার তাকে বলছে, বলার পরেও কিছুতেই তাকে মুখ দেখাচ্ছে না। অনেকক্ষণ পরে কৃষ্ণ খুব রেগে গেছে, গিয়ে বলছে, কি এত অহংকার তোমার? আমি তো শুধু আমার একটু মুখই দেখতে চেয়েছি। আমার বন্ধু, আমার সখা, তার স্ত্রী তুমি, তো একটু মুখই তো দেখতে চেয়েছি। ঠিক আছে, আজ থেকে আমি যেমন তোমার মুখ দেখব না, ঠিক তেমনই আজ থেকে আমি তোমাকে আমার মুখ দেখাবো না, আর আমি তোমার সামনেও আসবো না। এই বলে কৃষ্ণ বেরিয়ে গেছে। কৃষ্ণর খুব কষ্ট হয়েছে, কিন্তু তাতেও মাধবীর কিছু যায় আসে না। কারণ মাধবী যখন সে বিয়ে করে আসার আগে, কারণ আগেকার কী হতো, বাচ্চা বয়সে বিয়ে হতো, তো তখন কৃষ্ণ যখন এই ঘটনাটা, কৃষ্ণের বয়সে খুবই ছোট, কৃষ্ণ তখন 9-10 বছরের বালক। তো তখন মাধবীর মা বলেছিল মাধবীকে, মাধবী, তুই যেখানে যাচ্ছিস ওখানে কৃষ্ণ বলে একজন আছে, তো তুই কিছুতেই তাকে মুখ দেখাবি না। তখন মাধবী বলেছিল, কেন মা? তখন বলেছিল, ও খুব দুষ্ট, ও হচ্ছে ননিচোরা, সব জায়গায় চুরি করে, সবার মনকে হরণ করে, তো তুই কিছুতেই ওকে তোর মুখ দেখাবি না। তো এটা শোনার পরে মাধবীও কিছু না জেনেই মাকে বলেছে যে, ঠিক আছে মা, আমি কৃষ্ণের মুখ দেখব না, আর আমি কৃষ্ণকে আমার মুখ দেখাবো না। তো এরপরে সে কিন্তু জানতোই না যে এটা ভগবান, তো এটা কিছুই জানতো না। তো এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। যখনই মাধবী শুনতে পায় যে কৃষ্ণ আসছে, কারণ কি কৃষ্ণ বারবার গরু চড়িয়ে যখন বাড়ি ফিরতো, তো তখন কী হতো যে আরও যে সখীরা, ঠিক আছে, তারা কি করতো, তারা কৃষ্ণকে একবার দেখার জন্য, যে গোপী আছে, যে সখীরা, তারা কি কৃষ্ণকে একবার দেখার জন্য ছুটতো, তারা পাগল ছিল কৃষ্ণের জন্য। আর মাধবী যখনই শুনতে পেত যে কৃষ্ণ আসছে, ও কী করতো, হয় ঘোমটায় সামনাসামনি মুখ লুকিয়ে নিত, আর না হলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিত, যাতে কৃষ্ণ তাকে না দেখে আর সেও যাতে কৃষ্ণকে না দেখা দিতে পারে। এইভাবে বেশ কিছুদিন ধরে এইভাবে চলতে থাকলো। এরকম চলতে চলতে হঠাৎ একদিন কি হলো, ইন্দ্রের প্রকোপ দেখা দিল। কারণ দ্বাপর যুগে যখন ইন্দ্রকে পুজো দেওয়া হলো না, তখন কি করলো, ইন্দ্র প্রবল বর্ষণ করতে লাগলো, চারিদিকে জলে ভাসিয়ে দিল। তো এমন সময়ে তখন কি হলো, সবাই গিয়ে যেখানে কৃষ্ণ করে আঙুলের ওপরে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল, তো সেখানে সবাই ছুটতে লাগলো, কারণ চারদিকে জলে ভেসে যাচ্ছে। তো সবাই সেই গিরি গোবর্ধন পর্বতের দিকে ছুটে যেতে লাগলো, কারণ সেখানে আশ্রয় নেওয়ার জন্য। তো ঠিক তেমনভাবেই মাধবীও সেখানে আশ্রয় নেওয়ার জন্য
তার সখীদের সঙ্গে যেতে লাগলো। যখন যেতে যেতে কিছুটা কাছে এসেছে, দূর থেকে সেই কৃষ্ণের এই যে কোড়ে আঙুলটা আর তার ওপরে গিরি গোবর্ধনকে দেখতে পেয়েছে। মীরা থমকে গেছে। এ কে? এত সুন্দর, যার একটা আঙুল, যে এত সুন্দরভাবে গিরি গোবর্ধন পর্বতকে তুলে ধরেছে, এ কে? এ কোন শক্তি? তো মীরা এই ভাবতে লাগলো। আর তখন কি হলো, তার ঘোমটাটা পুরোটাই খুলে গেল, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় জলে তার ঘোমটা সরে গেল। ও আরও পরিষ্কার দেখতে লাগলো। দূর থেকে দেখছে গোবর্ধন পর্বতের নিচে একটা কোড়ে আঙুল, তার নিচে একটা সুন্দর মুখের হাসি, সুন্দর দুটি চোখ। তো সেটা দেখে সে মুগ্ধ হয়ে গেল। এ কি, এ কি অদ্ভুত সুন্দর! এ তো কোনো দেব স্বরূপ, এ তো ভগবান। তখন সে মুগ্ধ হয়ে সেটা দেখতে আরম্ভ করলো। তার চোখের দিয়ে দৃষ্টি সেখানেই যেন থেমে গেল, তার পা দুটি সেখানেই থেমে গেল। এ কি মুগ্ধ! এ আমি ভগবানের কী লীলা দেখছি। তখন সে যখন দাঁড়িয়ে পড়ল, তখন তার পাশে তার বান্ধবী ছিল, সখী ছিল। সে বলছে, কী রে, চল, যাবি না নাকি? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তখন মাধবী বলছে, এ কে? এ কি অপরূপ সৌন্দর্য! তখন মাধবীকে বলছে, আরে এই তো সেই কৃষ্ণ, যাকে তুই দেখতে চাইতিস না, যাকে দেখলে তুই পালাই পালাই করতিস, তুই ঘোমটা ঢেকে নিতিস, সেই তো কৃষ্ণ। থমকে দাঁড়িয়ে গেছে। এ কি বলছে? এই সেই কৃষ্ণ? তাহলে এ কি অবস্থা? মা আমাকে দিয়ে কথা দিয়ে নিল, মা কি করলো? এটাই ভাবতে আরম্ভ করলো। তখন মনে মনে বলতে থাকলো, মা তুমি আমাকে দিয়ে এ কী কথা বলিয়ে নিলে? এত সুন্দর, যার অপরূপ দৃষ্টি মুগ্ধ করে দেয়, যে স্বয়ং ভগবান স্বরূপ, আজ আমি তার দর্শন থেকে এতগুলো দিন বঞ্চিত থাকলাম। আমি শুধুমাত্র একটা প্রতিব্রতা নারীর ধর্ম পালন করানোর জন্য তুমি আমাকে একটা সাধারণ ধর্ম শিক্ষা দিতে গিয়ে এই পরম ধর্ম, পরম তত্ত্ব থেকে আমাকে তুমি বিমুখ করে রাখলে মা। না না, এ আমার উচিত হয়নি। তখনই সঙ্গে সঙ্গে সে মনে মনে চিন্তা করলো যে আজ থেকে এই লজ্জা সব কিছু, আমি এই ঘোমটা সব কিছু আমি ত্যাগ করব। তার জন্য কোনো লোক লজ্জা আমি কিছুই মানব না, আমি তার জন্য সব কিছু ত্যাগ করব। তো সে বিভোর হয়ে তাকে দেখতে আরম্ভ করলো। কিছুদিন পরে সে কৃষ্ণের কাছে গিয়ে ক্ষমা চাইল, যে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছি তার জন্য ক্ষমা করে দাও। কিন্তু কৃষ্ণ তাকে কি বলল, এই দাপর যুগে তোমার আমার লীলা কোনো কিছুই প্রকাশ হবে না, কিন্তু কলিযুগে তুমি মীরা হয়ে জন্মগ্রহণ করবে। আর যখনই তুমি মীরা হয়ে জন্মগ্রহণ করবে, তুমি হবে আমার এই রূপ, যে রূপকে তুমি দেখতে চাওনি এতদিন, আমাকে দেখাওনি, সেই রূপ দেখার জন্য তুমি পাগল হয়ে ঘুরবে। তুমি একবার আমাকে দেখার জন্য পাগল হয়ে ঘুরবে। তো সেই জন্য এই অপরাধ বা পাপের জন্য তাকে মীরা হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এবং সেই সময় সে কি বলতো কৃষ্ণকে, আমার গিরিধার গোপাল। তো গিরিধার গোপাল ছাড়া আর তার কাছে কেউই নেই। তো এতটাই সে পাগল ছিল কৃষ্ণের জন্য, মুগ্ধ হয়ে গেছিল কৃষ্ণের প্রতি। তো সে কি করেছিল, লোক লজ্জা সব কিছু ত্যাগ করে দিয়েছিল। সে কোনো কিছুই মানেনি, কোনো সমাজ কোনো কিছু মানেনি, সবার বিরুদ্ধে গিয়ে সে শুধু কৃষ্ণকেই, তার গিরিধর গোপালকেই সে ভালোবেসেছিল। তো এইভাবে সে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম তার মধ্যে জেগে উঠেছিল। আর সে তাই জন্য সারাটা জীবন মীরারূপে সারা জীবন সে কৃষ্ণকে পাগলের মতো খুঁজে গেছে। কৃষ্ণ প্রতিটা সময় তার অনুভবে তার কাছে সব সময় থাকতো, তাকে কত কিছু থেকে রক্ষা করেছে। বিষ পান করেছে, তার বিষকে কৃষ্ণ ধারণ করে নিয়েছে। সাপের ছোবলে তার কিছু হয়নি। এত কিছু লীলার হওয়ার পরেও সে কৃষ্ণকে দর্শন করতে পারত না।
সে বুঝতে পারত, অনুভবে সব কিছুতে কৃষ্ণ তার কথা শুনতো। কারণ কি, ওই একটাই অপরাধ করে ফেলেছিল যেটা সে দাপরে করেছিল, সে কৃষ্ণকে দেখা দেয়নি। সেই জন্য তবে লাস্টে জীবনে সে কৃষ্ণকে পেয়েছিল, অবশ্যই মন্দিরে অন্তর্ধান হয়েছিল কৃষ্ণের কাছে গিয়ে, কিন্তু সারাটা জীবন সে কৃষ্ণের প্রতি পাগল হয়ে গেছে কৃষ্ণকে পাওয়ার জন্য, তার ভক্তি, তার প্রেমেতে। তো আমরা যদি এইভাবেই মীরার মতো সবাই যদি কৃষ্ণ ভক্তি প্রেম হতে থাকে, সেই হরি নাম করতে থাকি, তো আমাদেরও এই জীবন জনম সব কিছু সার্থক হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকের উচিত মীরার মতো এই সুন্দর ভক্তি যেন আমরা পেতে পারি। তো তাই জন্য প্রভুর কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু আমাকেও এমন ভক্তি দাও যাতে আমি তোমাকে এইভাবেই ভালোবাসতে পারি। কারণ তিনিই হচ্ছে পরম পুরুষ, পরম তত্ত্ব, তাকে ছাড়া আর কিছু নেই। মীরা বলেছিল আমি কাউকে ভালোবাসবো না। কি ভালোবাসবো? তার শরীর, সে তো একদিন চলে যাবে, সে থাকবে না, তো এই মনুষ্য দেহও থাকবে না। তো আমি তাকে ভালোবাসবো যাকে ভালোবাসলে সেই পরম তত্ত্বকে ভালোবাসবো, যার জন্য আমিও অমর হয়ে থাকবো সারা জীবন। তো মীরাবাই সেই জন্য আর তাকে ছাড়া আর কারোর দিকে তাকায়নি, তার স্বামীকেও সে ভালোবাসেনি, শুধু বন্ধুই মাত্র ছিল। তো এই রকমই প্রেম, এই প্রেম সত্যিই অমর। তো এই জন্যই মীরা জন্মগ্রহণ করেছিল। কিন্তু এটা প্রেম, এটা সত্যি এত ভালো প্রেম, এত ভক্তি এর মধ্যে আছে, তা বলে বোঝানো যায় না। অনেকেই বলতে পারে এটা কোনো অপরাধ নয়, আমরা যেন বারবার এরকমই অপরাধ করতে থাকি যাতে কৃষ্ণ প্রেম জন্মায়, যাতে সেই পরম তত্ত্বের প্রেম জন্মায়। তো এই ভক্তি প্রেম যেন আমাদের মধ্যেও আসে, এটাই আমরা সবাই যেন প্রার্থনা করতে পারি। আমি তো প্রার্থনা করি। তো তোমরা কি চাও? তোমরা কি চাও মীরার মতো এইভাবেই কৃষ্ণকে ভালোবাসতে? কারা কারা চাও তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর একটু লাইক করে দিন আমার চ্যানেলটা, আর বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার।